বিয়ের সিজন তো পড়ে গেল, কি ভাবছো? ফেসিয়াল করতে হবে, স্কিনের গ্লোটা একদম চলে গেছে, স্কিনটা ডাল হয়ে গেছে? চিন্তার একদম কোনো কারণ নেই। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করছি, এখানে তোমাদের সব সমস্যার সমাধান আছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুহিস বিউটি ক্রাফট। আজকে তোমাদের সাথে একটা ঘরোয়া রেমেডি শেয়ার করব, যেটা কিন্তু স্কিন ইনস্ট্যান্টলি গ্লোয়িং করে দেবে। ফেসিয়ালের দরকার কিন্তু আর একদম পড়বে না। ফার্স্টেই দেখো, আমি র মিল্ক নিয়েছি এখানে। এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, যাতে একটু ভালো মতো ঠান্ডা হয়ে যায়। তারপর কিন্তু একটা কটনকে আমি ডিপ করে এর মধ্যে ভালো করে মুখটাকে ক্লিন করে নিচ্ছি। ফেসে, নেকে, উভয় জায়গায় এটা করতে পারবে। র মিল্ক কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো করে ক্লিন করে দেয়। তারপরে আমরা সেই ফেস প্যাকটা বানাবো, যেটা আমাদের স্কিনের গ্লোটাকে ইনহ্যান্স করে দেবে। সবার ফার্স্টে একটা বাটি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন চালের গুঁড়ো বা রাইস ফ্লোর। চালের গুঁড়োটা একদম ভালো চালের গুঁড়ো নেওয়ার চেষ্টা করবে, দরকার হলে বাড়িতে চালের গুঁড়ো করে নেবে। চালের গুঁড়োটাই কিন্তু এখানে আসল। চালের গুঁড়ো কিন্তু কোরিয়ানরাও ইউজ করে। তারপরে এখানে ইউজ করছি টক দই। টক দইয়ের সাথে এটাকে ভালো করে মিক্স করব। মিক্স করার জন্য একটু একটু করে গোলাপ জল মিক্স করে এরকম একটা কনসিস্টেন্সির পেস্ট বানাতে হবে, যেন ফেসে অ্যাপ্লাই করে স্টে করে। দেখো, পেস্ট আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে অ্যাপ্লাই করব। চালের গুঁড়ো কিন্তু কোরিয়ানরাও ইউজ করে। চালের গুঁড়োতে রয়েছে হোয়াইটনিং, ব্রাইটনিং, স্কিন টাইটনিং, স্কিন লাইটনিং প্রপার্টিস। আর এখানে কিন্তু প্লেন যে রাইসটা আমরা বাড়িতে খাই, সেই রাইসটাই ইউজ করবে। ব্রাউন রাইস কিন্তু ইউজ করবে না। তাছাড়াও কিন্তু চালের মধ্যে প্রচুর প্রোটিন থাকে, যা কিন্তু আমাদের স্কিনে যে প্রোটিন ব্যারিয়ারটা ভাঙতে থাকে, যার ফলে কিন্তু ওপেন পোর, স্কিনের অনেকটা ডালনেস হয়ে যায়, সেটাকেও কিন্তু ঠিক করে দেয়। আর স্কিনের পিগমেন্টেশনকে রিমুভ করতে চালের গুঁড়ো ভীষণ ভালো কাজ করে। বড় বড় কোম্পানিগুলো কিন্তু এই রাইসকে ইউজ করেই নিজেরা প্রচুর মুনাফা কামাচ্ছে, আর আমরা সেগুলোকে প্রচুর টাকা দিয়ে কিনছি। তা না করে যদি আমরা বাড়িতেই এইভাবে ইউজ করতে পারি, অনেক টাকা সেভিংসও হবে। আর যেহেতু এটাকে বাড়িতে বানিয়ে ইউজ করা, তাই তুমি জানবে এর মধ্যে কোনো কেমিক্যালস নেই, কোনো রকম সাইড এফেক্ট হওয়ার তো কোনো চান্সই নেই। ভালো করে ফেসে অ্যাপ্লাই করেছি। আর এখানে থাকা যে টক দইটা আছে না, সেটা কিন্তু আমাদের স্কিনের গ্লোটাকে প্রচণ্ড বাড়িয়ে তুলবে। আর গোলাপ জল তো জানোই, গোলাপ জল স্কিনে একটা পিঙ্কিশ গ্লো দেবে তোমাদের। আর এই ফেস প্যাকটাকে কিন্তু খুব জোরে জোরে রাব করার দরকার নেই, খুব হালকা হাতে কিন্তু এই ফেস প্যাকটাকে ফেসের মধ্যে সার্কুলার মোশনে অ্যাপ্লাই করে দেবে। রাব করার দরকার নেই, যখন আমরা এটাকে ওয়াশ করব তখন রাব করব। আর এবার বলি এটাকে কতক্ষণ রাখতে হবে। এটাকে কিন্তু 10 মিনিট রাখবে, এর থেকে বেশি রাখার দরকার নেই। যেহেতু চালের গুঁড়ো, বেশি রাখলে কিন্তু স্কিনটা একটু ড্রাই হয়ে যেতে পারে। এই জন্য 10 মিনিট এনাফ এটা রাখার জন্য। 10 মিনিটের মধ্যে কিন্তু মুখটাকে ধুতে হবে। দেখো, আমি কিন্তু পুরো ফেসে, নেকে অ্যাপ্লাই করে দিয়েছি। চোখের সাইডটা অ্যাভয়েড করবে, কারণ চাল কিন্তু শুকিয়ে গেলে একটু টানবে, তাই চোখের সাইডটা কিন্তু অ্যাভয়েড করবে। এবার দেখো, ভালো করে অ্যাপ্লাই করে দিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিটসের জন্য রেখে দেবো। আর 10 মিনিটস পর্যন্ত তোমাদের যা কাজ আছে সেটা তোমরা করে নাও। 10 মিনিটস পরে আবার দেখা হচ্ছে। ওয়াশ করব, তার আগে তোমাদেরকে দেখাবো ঠিক কতটা শুকোলে ওয়াশ করতে পারবে। দেখো, 10 মিনিটস হয়ে গেছে। দেখো, আমি হাতে দিয়ে টাচ করছি, বাট হাতে লেগে আসছে না। এবার আমি জল দিয়ে ধুয়ে চলে এসেছি। এবার তোমরা দেখো স্কিনটা এখনই কতটা সফট ফিল হচ্ছে। আমি নিজে টাচ করে বুঝতে পারছি স্কিনটা অনেক সফট লাগছে। আর স্কিনের গ্লোটা তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। যেহেতু আমি এখানে ডে লাইটে দেখাতে পারছি না, তার জন্য তোমরা আরও একটু ভালো বুঝতে যদি ডে লাইটে দেখাতে পারতাম। ডে লাইটে দেখাতে পারছি না বলে হয়তো অতটাও ভালো বোঝা যাচ্ছে না, বাট গ্লোটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে। আর এবার কিন্তু স্কিনটাকে ময়শ্চারাইজ করবে। ময়শ্চারাইজারে এটার একটা কাহিনী আছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার আগের যে ভিডিওটা আছে সেটা তোমরা দেখতে পারো। সেটার মধ্যে আমি শেয়ার করেছিলাম ময়শ্চারাইজারের কাহিনীটা। যাই হোক, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ফেস প্যাকটা ইউজ করে জানিও ফেস প্যাকটা কেমন লাগলো। আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে পরের দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন রেখো। আর জুহিস বিউটি ক্রাফটের ভিডিও কিন্তু দেখতে থাকো। আর নেক্সট কী টপিকে বা কী রিলেটেড ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করো। খুব শিগগিরই বাড়িতে কার্তিক পুজো, লক্ষ্মী পুজোর ভ্লগ আসছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতো টাটা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।